আজ 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রায় 5000 সিটের বিপরীতে 1,35,000 শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকলের জন্য অবশ্যই শুভকামনা। তবে সবাই যে মেডিকেলে চান্স পাবে না এটা তো চরম সত্য। এতগুলো শিক্ষার্থীর মধ্যে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারাই চান্স পাবে। আমি বলবো না যে যারা মেধাবী শুধু তারাই চান্স পাবে, বাকিগুলো মেধাবী না, এমনটা নয়। সবাই মেধাবী, প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সকলেই মেধাবী, কিন্তু সবাই তো আর সব দিকে তো ট্যালেন্ট হতে পারে না। এরকম আমরা অনেক দেখেছি যে কোচিং সেন্টারে পরীক্ষায় দারুণ মার্ক পায়, 100 মধ্যে 85, 90, 95, মানে অনেক মার্ক, কিন্তু এমনও দেখা গেছে যে পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা সিরিয়ালও আসতে পারে না, এমনকি তাদের অল্পজন মেডিকেলে চান্স হয় না। এরকম অনেক উদাহরণ আছে। আবার এমন স্টুডেন্ট আছে যে যাদের কোচিংয়ে মার্ক ঠিকমতো আসে না, তারা সবসময় লেগে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় কি তাদেরই কোচিংয়ের পরীক্ষাগুলো খারাপ হলেও তারাই একটা সময় গিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কুপায় দিয়ে এসে তারা চান্স পায়। সো এটা অনেক সময় লাক, যে প্রশ্ন তো অনেক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে সবাই তো পড়ে, সবাই তো যতগুলো কোয়েশ্চেন আসে সবাই তো মোটামুটি স্টুডেন্টরা সারা বছর তো এগুলো পড়ে, কিন্তু সবার তো আর মাথায় সব সময় সব কিছু ক্যাচ করে না। কারো এই জিনিসটা মনে থাকে, ওই জিনিসটা ভুলে যায়, আবার কারো ওই জিনিসটা মনে থাকে। এভাবে চলতেছে। লাকের ওপর নির্ভর করে যার কোয়েশ্চেনটা কম পড়ে সেই পরীক্ষায় গিয়ে ভালো করে। এখন এটা তো আমাদের মানতে হবে। সবার তো আর 100-তে 100 পাওয়া সম্ভব না, এবং সবগুলো তো আর কোয়েশ্চেন এমন নয় যে সব পরীক্ষায় সব কোয়েশ্চেন কম পড়বে। এক পরীক্ষায় কম পড়তে পারে, ভালো মার্ক পেতে পারে, আবার কোনো পরীক্ষা খারাপ হতে পারে। এইভাবেই একটা সময় গিয়ে যখন ফাইনাল পরীক্ষায় হয়, তো যার লাখটা ক্রিয়া করে সে অনেক ভালো মার্ক পায়, ভালো একটা পরীক্ষা দেয়। আবার যার লাখটা ফেভার করে না তার অবশ্যই পরীক্ষা খারাপ হয়। তাই বলে এই না যে আসলে আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেডিকেলে চান্স মানে পেলেই মনে হয় জীবনটা আসলে অনেক সার্থক, আর চান্স পেলে হয়তো জীবনে কিছু না। আসলে এমনটা নয়। আমরা তো পরীক্ষা দিয়েছি। আমি যদি আমার ক্ষেত্রে যদি বলি, আমি মেডিকেল পরীক্ষাও অনেক ভালো দিয়েছি, এবং সত্যিকার অর্থে আমি যে বছর পরীক্ষা দিয়ে আমি মেডিকেল কোচিং করিনি, আমি ভার্সিটি কোচিং করছি, এবং এই ভার্সিটি কোচিং করে শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম। পাশাপাশি বড় ভাইদের একটু সাজেশন নিছি যে কীভাবে কী করতে হয়। তবে আমার মধ্যে একটা লোভ কী ছিল যে আমাকে মেডিকেলে ফার্স্ট হতে হবে। মানে আমি জানি না, আমার ক্যাপাবিলিটি যেটাই হোক, আমার সবসময় স্বপ্ন থেকে হাই যে আমাকে মেডিকেলে ফার্স্ট হতে হবে, না হলে অন্তত ঢাকা মেডিকেলে যেতে হবে। এই জন্য আমি পরীক্ষায় গেলাম রীতিমতো খুব কনফিডেন্স যে আমার হবে, অবশ্যই ভালো কিছু হবে। সো পরীক্ষায় 100তে একদম 100টা দাগিয়ে আসছে, 100টা একদম 100টাই। সো বিশ্বাস করুন, আমার কনফিডেন্স ছিল যে অন্তত একটা সিট আমি পাবোই, কিন্তু রেজাল্টের দিন আসলে সত্যি আমি হতাশ। আমার কয়েক মার্কের জন্য হয়নি, এবং সবচেয়ে আফসোস আসলে ওটা নয় যে আসলে কয়েক মার্কের জন্য হয়নি, তবে আফসোস লাগে এটাই যে আমি এত দাগাইছি যে এই নেগেটিভ মার্কিংয়ের জন্য আমার চান্সটা হয়নি। আর কয়েকটা মার্ক হলে আমার সরকারি মেডিকেলে চান্স হয়ে যেত, কিন্তু পরবর্তীতে আমার আর্ম ফোর্স মেডিকেলে চান্স হয়ে যায়, কিন্তু তারপরেও কেয়ার করার FMC। সো এই হচ্ছে আমার মেডিকেল জার্নিটা আসলে অত্যন্ত ভয়াবহ ছিল, যে একসাথে ভার্সিটি পড়া, ইঞ্জিনিয়ারিং, তারপর মেডিকেলের প্রিপারেশন, সব কিছু আসলে অনেক, যে উন্মেষ, মেডিকো, এগুলো, তারপর ভার্সিটি, একসাথে এই কোশ্চেনগুলো সলভ করা সত্যিকার অর্থে আসলে অনেক কঠিন। প্রচুর পড়াশোনা করছি, তবে হয়তো আমরা কোথাও ভুল ছিল, বা হয়তো লাকও ফেভার করেনি, জানি না যে আসলে কিসের কারণে এরকম। এটাই বাস্তবতা, সব কিছু মেনে নিতে হবে। সবাই তো সবার হবে না, কোনো না কোনো একটা মানুষকে আল্লাহ তাআলা একটা জিনিস দেবে না, এখন তাকে না দেওয়ার জন্য একটা ইস্যু লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইস্যুটা ওইটা ফেভার করছে। যদি ওই জিনিসটা আমার থাকতোই, তাহলে কোনো না কোনোভাবে ওই জিনিসটা আমার অবশ্যই আমাকে আল্লাহ তাআলা ওটা দিত। তাই আমি সকল উদ্দেশ্যে বলি যে
সবার জন্য যে মেডিকেল পারফেক্ট এমনটা নয়। মেডিকেল জার্নিটা আসলে অনেক কঠিন। মেডিকেলের মধ্যে সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে এই ভর্তি পরীক্ষা। এরপর মেডিকেলে পড়াশোনা অনেক এক্সাম, যারা পরে তাদের কাছে শুনবেন যে আসলে তারা কতটা পরিশ্রম করে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করার জন্য। আর মেডিকেল থেকে বের হওয়া মানে এই না যে শুধু টাকা আর টাকা, কারি এমনটা কখনো ভাববেন না। আপনার আশেপাশে যারা মেডিকেল স্টুডেন্ট আছে বা যারা ডাক্তার হয়েছে তাদের সাথে একটু খোলামেলাভাবে কথাবার্তা বলুন। আমি অনেক এরকম পরিচিত ভাই আছে যারা ডিপ্রেশনে ভোগে, যে যারা তারাই বলে আরে মেডিকেলে মানুষ কেন আসে, ডিপ্রেশন, কোনো লাইফ সেটেল নেই, শুধুমাত্র মানুষের কথা শুনে আসলে এখানে আসি। দেখুন আপনি আপনি আপনার চারপাশে তাকান, দেখবেন যে মুরগির খোপ বা এখানে ওখানে শুধু ডাক্তার, বিসিএস এই বিসিএস এত ডিগ্রি, দেশে এত ডক্টর হয়ে গেছে, এত ডক্টর মানে মেডিকেল পাস করতে ডাক্তার তো আছে, আর ভুয়া ডক্টর আছে, আর বেসরকারি মেডিকেল এত ডাক্তার হয়ে গেছে, মানে অনেক ডাক্তার বাংলাদেশে। এখন সবার কাছে তো রোগী যাবে না, যারা একজন টপ লেভেলে তাদের কাছে যায়, তারা একটু ভালো ইনকাম করে। আর যারা একদম বেশি ডিগ্রি নেই বা জনগণ তাদের কাছে যায় না, তাদের তো অবশ্যই হাতে বাটকাটা থাকে। এটাই বাস্তবতা, এটা আমাদের মেনে নিতে হবে। তাই আসলে ডিপ্রেশন করে কোনো লাভ নেই। তোমরা যারা ফার্স্ট টাইমার আছো অবশ্যই প্রথমবার না হলে সেকেন্ড টাইম, যেহেতু তোমাদের স্বপ্ন। আর কারো যদি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনটার জন্য না যদি হয়, আসলে ভেঙে পড়ার কোনো কারণ নেই। একটা সময় তুমি যখন বড় হবা তুমি আসলে বুঝবা যে আসলে জীবন মানে ডাক্তার না, জীবন মানে ইঞ্জিনিয়ারিং না, জীবনটা আসলে অনেক বড়। এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন হওয়াটা অনেক ছোট। আসলে সমুদ্রের এক ফোঁটা পানির মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। তোমার স্বপ্ন হবে সমুদ্রের চেয়ে বিশাল, অনেক স্বপ্ন সমান, অনেক। তুমি আরও অন্যান্য কিছু করো, তুমি যেটাই করো দেখবা তুমি বিশ্ববিদ্যালয়ে যখন যদি পড়ো, যদি চান্স পাও, তুমি বিশ্ববিদ্যালয়ে দেখবে তোমার মতো কত স্টুডেন্ট আছে যারা মেডিকেলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, একসাথে গল্প করবো, আরে দোস্ত কী রে আমি তো মেডিকেলে চান্স পাইনি রে, এখানে আসি। ও বলো আরে দোস্ত আমিও তো, আরে দোস্ত মেডিকেল জানি, এত কষ্ট করলাম কিছু হয়নি, আরে চা খাবা, এইসব গল্প বলবা। তো এনজয় করো ম্যান, জীবনে জিতে থাকো। এমনও হয়েছে যে মেডিকেলে চান্স পাইনি, জাতীয় বিশ্ববিদ্যালয় পরে কত ধরনের আসলে ডিপ্রেশনের কোনো কারণ নেই। জীবন তো একটাই, আমি আছি, আমার তো জীবন যাচ্ছে, তাই না? মেডিকেল ছাড়া কি আমার জীবন যায় না? আমার তো খুব দিব্যি ভালোই যাচ্ছে। আমার জীবন তো অনেক উত্থান পতন দিয়েই। তাই সকলের উদ্দেশ্যে একটা তো বলি যে নেভার বি ডিপ্রেসড, জীবনটা এনজয় করো, জীবনটা অনেক সুন্দর। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও জীবনে অনেক বড় কিছু আছে। জীবনে ভালো কিছু করো, দেশের সেবা করো, মানুষের জন্য কাজ করো, বাপ মায়ের সেবা করো, দেখবা অনেক অনেক ভালো লাগবে। তোমাদের সকলের জন্য শুভকামনা, ভালো থেকো তোমরা।